বন্ধুরা, তোমরা যারা চালের রুটি তৈরি করতে পারো না, সেদ্ধ এবং বানাতে পারো না, আজকের ভিডিওটি তোমাদের জন্য। আশা করছি আজকের ভিডিওটি দেখার পরে তোমরা অবশ্যই চালের রুটি তৈরি করে নিতে পারবে খুব সহজেই। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে দেখার পরে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কিভাবে আটা সেদ্ধ করে নেবে আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেব এবং সুন্দরভাবে বুঝিয়ে দিব। এখানে আমি 4 বাটি পানি দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ লবণ। আর আমি যেহেতু এখানে 4 বাটি পানি নিয়েছি আর চালের গুঁড়োটাও আমি এখানে সেম 4 বাটি দিয়ে দিচ্ছি। তোমরা যে বাটি দিয়ে পানিটা দিবে ওই বাটি দিয়ে তোমরা চালের গুঁড়োটাও দিয়ে দিবে একই মাপে। এখন একটি চামচের সাহায্যে আমি চালের গুঁড়োটা ছড়িয়ে দিয়েছি। এরপর এটি ঢাকনা দিয়ে আমি 10 মিনিট ঢেকে তারপরে চুলার আঁচটা একেবারে লোতে রেখে আটাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি একটি খুন্তি দিয়ে তারপরে আটাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি আটার গরমটা একটু সারিয়ে নিচ্ছি, কারণ আটাটা অনেক গরম, সেজন্য। তোমরা যারা একেবারে নতুন, কখনোই চালের রুটি তৈরি করোনি এবং পারো না, তারা যদি আজকের ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা চালের রুটিটা তৈরি করে নিতে পারবে। আর এখন আমি এই চালের আটাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। একটু ভালোভাবে মেখে নিলে রুটিটা সুন্দর হয় এবং পাতলা হয়। তো আমার প্রথমে যে আটাটা নিয়েছি আমি ভালোভাবে মেখে তারপর একটু গোল করে নিয়েছি। তোমরা চাইলে অল্প আটা নিয়ে তারপর গোল করে রুটিটা তৈরি করে নিতে পারো, অথবা আমার মতো এভাবে সুতো দিয়ে কেটে তারপরে রুটিটা তৈরি করে নিতে পারো। এভাবে রুটি তৈরি করলে রুটিটা এক রকমের সাইজের হয়। আর আমাদের বরিশালে এরকমই আমরা পিঠা বেশিরভাগ তৈরি করি সবাই, সেজন্য আমি এরকমই তৈরি করে নিচ্ছি। তোমাদের যদি এরকমের তৈরি করতে ভালো লাগে তাহলে তোমরা এভাবেই তৈরি করে নিতে পারো রুটি। তোমরা যারা যারা এভাবে রুটি তৈরি করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এভাবে করে আমি সবগুলোকে কেটে নিয়েছি। এরপর আমি বেলে নিচ্ছি। তোমাদের আমি একটু বেলে দেখিয়ে দিচ্ছি। তোমরা তো সবাই পারো, তারপর আমি একটু দেখিয়ে দিয়েছি। এখন রুটিগুলোকে আমি ভেজে নিচ্ছি। একই রকম করে আমি সব রুটিগুলোকে ভেজে নিয়েছি। তোমরা যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে কষ্ট করে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের প্রতি খেয়াল রাখবে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।